হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান যে বিষয়টি রয়েছে সেখান থেকে আজকে তোমাদের সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা যারা নতুনভাবে পথ চলা তোমাদের শুরু হয়েছে, নতুন দুটো বছর তোমরা পড়বে, আবার উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন এখানে হবে, কি করে ভালো রেজাল্ট হবে, কি করে কলেজে গিয়ে খুব ভালো নাম্বার পাবে এবং কলেজ ভালো মতো পড়াশোনা করে তোমরা কি করে একটা সময় পরে কলেজের প্রফেসর বা স্কুল টিচার হতে পারবে, সেগুলোর ক্ষেত্রে যারা ভাবনা চিন্তা করছো তাদের জন্য কিন্তু আমি ট্রেন করব, প্রতিনিয়ত তোমাদেরকে শেখাবো যে কি করে তোমরা এগিয়ে যাবে। তো প্রথমত আমি ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো যদি পেতে হয় তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে পুরো বছরের কোর্স ফি কিন্তু 299 টাকা, পুরো বছরের। আবারও বলছি, পুরো একাদশ শ্রেণীর একটা বিষয়ের কোর্স ফি মাত্র 299 টাকা। মাসিক বেতন 20 টাকার বিনিময়ে কিন্তু আমরা পার সাবজেক্ট তোমাদের পড়াচ্ছি। ক্লিয়ার? চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত তোমাদের রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারে তোমাদের 40টা এমসিকিউ এর পরীক্ষা হয়, মোট নাম্বার কিন্তু 40। ঠিক আছে? তো এবার সিলেবাস কি কি বিষয় থাকবে, কোথা থেকে কত নাম্বার হবে সেগুলো নিয়ে আলোচনা করব। ইউনিট 1 যেখানে রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, যেখান থেকে মোট 4 নাম্বার তোমার কিন্তু ক্যারি করতে পারো, 4টা এমসিকিউ আসবে। ইউনিট নাম্বার 2 তে রয়েছে রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য, যেখান থেকে তোমার মোট 5 নাম্বার তুমি এখান থেকে ক্যারি করতে পারবা। ইউনিট 3 নাম হচ্ছে নাগরিকত্ব, যেখান থেকে তোমার 7 নাম্বার ক্যারি করতে পারবা। নেক্সট আসবে ইউনিট 4, যেখানে তোমাদের রয়েছে সংবিধান অনুধাবন, সংজ্ঞা এবং প্রকারভেদ, এখানে 6 নাম্বার তুমি ক্যারি করতে পারবে। ইউনিট নাম্বার 5 তোমাদের রয়েছে সংবিধানের রচনা এবং দর্শন রয়েছে, এখানে সর্বমোট 8 নাম্বার তুমি ক্যারি করতে পারছো। এবং ইউনিট 6 সবচেয়ে বেশি নাম্বার থাকবে, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ, এখান থেকে মোট 10 নাম্বার। সব মিলিয়ে যদি টোটাল করো তাহলে কিন্তু 40টা এমসিকিউ তোমার হচ্ছে। ক্লিয়ার? চলো এবার জেনে নেই এক এক করে। ইউনিট 1 যেখানে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আমাদের চ্যাপ্টারটার নাম, তো সেখানে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, পরিধি পড়বে, বরাদ্দ নাম্বার এই লেসন থেকে 4। নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু ইউনিট 2 তে রয়েছে রাষ্ট্র, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, চ্যাপ্টারের নাম রয়েছে। এখানে তোমরা রাষ্ট্রের সংজ্ঞা পড়বে, কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী কি কি মতবাদ দিয়েছে সেটা, রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর মধ্যে জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব, এই 4টি অপরিহার্য উপাদান সম্পর্কে পড়বে। নাম্বার বিভাজন এই লেসন থেকে মোট 5 নাম্বার কিন্তু আসতে চলেছে। নেক্সট আমাদের ইউনিট 3 আছে নাগরিকত্ব। নাগরিকত্বের মধ্যে নাগরিকত্ব কাকে বলে, তার অর্থ কি আমরা জানবো, নাগরিক এবং বিদেশিদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা জানবো, নাগরিকত্ব অর্জনের পদ্ধতিগুলো কি কি রয়েছে সেগুলো আমরা জানবো, জন্মসূত্রে অনুমোদন সিদ্ধ নাগরিক আমরা জানবো। দেন নাগরিকত্ব বিলুপ্তির কারণগুলো, কিভাবে নাগরিকত্ব বর্জন এবং হারানো যায়। দেন রয়েছে ভারতের সংবিধান নাগরিকত্ব, ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় তোমার হচ্ছে সংক্ষিপ্ত রূপ এখানে দেওয়া আছে। এছাড়া এখান থেকে টোটাল 7টা এমসিকিউ কিন্তু থাকছে। ক্লিয়ার? ওকে। নেক্সট ইউনিট 4 থেকে সংবিধান অনুধাবন, এখানে তোমার কি কি থাকবে, সংজ্ঞায়ন এবং প্রকারভেদ, অর্থাৎ সংবিধান কয় প্রকার ও কি কি, এখানে সংবিধানের সংজ্ঞা, লিখিত ও অলিখিত সংবিধানের মৌলিক পার্থক্য সমূহগুলো আমরা জানবো। পরিবর্তনশীলতা, অর্থাৎ সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় সংবিধান, সংবিধানের পদ্ধতির জটিলতা অনুযায়ী তার শ্রেণীভাগগুলো আমরা সম্পর্কে জানবো। দেন গুণাবলী এবং ত্রুটি সমূহের মধ্যে প্রতিটি প্রকারের সংবিধানের সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আমরা তাত্ত্বিক বিশ্লেষণ করবো। মোট নাম্বার 6 এখান থেকে আসবে। নেক্সট অধ্যায় রয়েছে সংবিধান রচনা, এখানে গণপরিষদ ও খসড়া কমিটি, গণপরিষদ গঠনের দাবি এবং প্রেক্ষাপট, গণপরিষদের গঠন এবং আলোচনার পদ্ধতি, ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা, খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে অবদান, সংবিধানের কার্যাবলী ও খসড়া তৈরির ইতিহাস আমরা জানবো। ঠিক আছে? নেক্সট দর্শন এবং প্রস্তাবনা থেকে, মানে চ্যাপ্টার না কিন্তু ওই চ্যাপ্টারের 5 নম্বর চ্যাপ্টারই, এখানে প্রস্তাবনা, সংবিধান, আদর্শ, তাৎপর্য, বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্রের আদর্শ জানবো। এখান থেকে মোট নাম্বার কিন্তু 8। ক্লিয়ার? নেক্সট ইউনিট 6 যেখানে প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে, কি রয়েছে, সর্ববৃহৎ এবং লিখিত সংবিধান, আংশিক সুপরিবর্তনীয়, আংশিক দুষ্পরিবর্তনীয় সংবিধান, সংসদীয় শাসন ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, দেন মৌলিক অধিকার ও কর্তব্য, বিচার বিভাগের স্বাধীনতা ও এক নাগরিকত্ব, সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, দলত্যাগ বিরোধী আইন এবং সংরক্ষণ, এখান থেকে সর্বমোট কিন্তু 10 নম্বর থাকবে। ঠিক আছে? তো এই ছিল আজকের সিলেবাস। কোথাতে কি কত নাম্বার থাকবে, কি কি পড়তে হবে না পড়তে হবে, ডিটেলস আজকে আলোচনা করা হলো। তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস থেকে কিন্তু আমি ডিটেলসে ওয়ান লাইনার গুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে এবং প্রত্যেককে জানিয়ে দেবে যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইন ক্লাস জয়েন করলে মাসিক বেতন মাত্র 20 টাকায় এখনো স্যারেরা পড়াচ্ছেন।
ঠিক আছে, পুরো বছরের কোর্স ফি মাত্র 299 টাকা, 99 টাকা রেজিস্ট্রেশন ফিস। আর এই সেমিস্টারে 5 মাস, ওই সেমিস্টারে 5 মাস মিলে কিন্তু আমাদের টোটাল সেমিস্টার যেহেতু 6 মাসের হয়, আমরা কিন্তু 5 মাস করে ধরি প্রতিটা সেমিস্টারে, হিসাব মতো টোটাল 10 মাসের আমরা 20 টাকা করে হলে 200 টাকা, আর 99 টাকা হলে পার সাবজেক্টের রেজিস্ট্রেশন ফিস বাবদ আমরা 299 টাকা পুরো কোর্সের 1 বছরের কোর্স ফি কিন্তু নিয়ে থাকি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।